যাকে খুশি ভোট দেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ 9 তারিখে সারাদিন ভোটটা দিতে আসুন। বিশেষত স্বাধীনতা বিরোধী শক্তি জিতে যাওয়ার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যাবে। আমরা প্রতিরোধ পর্ষদের তরফ থেকে একটা কথা বারবার করে বলছি যে আমরা যদি নির্বাচিত হই, আমরা হল ভিত্তিক সংসদের মতো করে অনুষদ ভিত্তিক সংসদের ব্যবস্থা করব। কারণ অনুষদ ভিত্তিক সংসদগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছে যারা অনাবাসিক শিক্ষার্থী, যারা এই বিশ্ববিদ্যালয়ের মেজরিটি শিক্ষার্থী। কিন্তু এই অনাবাসিক শিক্ষার্থীদের যাতে ভোট তারা না দিতে আসেন, সেটাকে মানে তাদের ভোট দিতে আসাকে ডিসইনসেন্টিভাইজ করার জন্য, অনুৎসাহিত করার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমি এটা অনাবাসিক শিক্ষার্থীদের চিন্তা করতে বলবো যে যদি আপনাদের ভোট আসলে এতই নগণ্য হইতো, যদি এতই অগুরুত্বপূর্ণ হইতো, তাহলে আপনাদের ভোট দেওয়া ঠেকানোর জন্য এত ব্যাপক পরিমাণে উদ্যোগ কেন গ্রহণ করা হচ্ছে? কাজে এটা চিন্তা করে আপনার ভোটটার গুরুত্ব একবার চিন্তা করুন। আপনি যাকে খুশি ভোট দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই দিন যদি ব্যাপক হারে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসেন, তাহলে ভোটের যত ইকুয়েশন তৈরি করা হয়েছে এবং বিশেষত স্বাধীনতা বিরোধী শক্তি জিতে যাওয়ার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যাবে। যে আমার একটাই অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা সবাই ভোট দিতে আসেন। আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট এইটা যে আমার শরীরের অবস্থা যত খারাপ থাকুক না কেন, আমি 8 তারিখ 9 তারিখ ক্যাম্পাসে থাকবো। আপনারা যাতে ভোট দিতে পারেন, ভোট দিতে কোনো অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা লাগে করব। এটা আমার জায়গা থেকে আমার কমিটমেন্ট একজন প্রার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে।